5ই আগস্টের পরে আমরা সংস্কারের এজেন্ডা উত্থাপন করি নাই। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপির সাথে যখন আমরা যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছে, আপনারা জানেন 31 দফা আমরা হাজির করেছিলাম। 5ই আগস্টের আরো 1.5 বছর আগে ঘুম থেকে জেগে উঠে আমরা সংস্কারের কথা বলি নাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে ব্যবস্থা একটা দলকে ফ্যাসিবাদী দলে পরিণত করে, যে ব্যবস্থা একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী একটা দুঃশাসকে পরিণত করে, আমরা সেই ব্যবস্থার মূলোৎপাটন চেয়েছি। তার সাংবিধানিক, রাষ্ট্রীয়, শাসনতান্ত্রিক তার পরিবর্তন চেয়েছি বলে আমরা বলেছি এই রাষ্ট্র সরকার সংবিধানে তার গণতান্ত্রিক রূপান্তর দরকার, গণতান্ত্রিক সংস্কার দরকার। ফলে আজকে যারা এটা বলার চেষ্টা করছেন যে আমরা কেউ নাকি বিএনপি বা আমরা অনেকেই নাকি সংস্কার করতে চাই না, আমি একটা টাঙ্গাইলে পরিষ্কার করে বলতে চাই, এই সরকার কোনো কিছুই তারা যদি না করে, আমরা 31 দফায় যারা আমরা যুক্ত হয়েছি যুগপৎ আন্দোলনে, আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ এই সংস্কার, এই সরকার যদি কোনো কিছু নাও করে, আমরা প্রতিটা সংস্কার তৎপরতা আমরা কিন্তু শেষ পর্যন্ত এটাকে আমরা এগিয়ে নেব জনগণের কাছে। সেটা আমাদের অঙ্গীকার। কোন রাজনৈতিক দলকে অঙ্গীকার থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকার এটা আদেশ দিয়েছেন, আদেশ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, সত্য, এবং এই আদেশ রাষ্ট্রপতির নামে যারা যে আদেশ দিয়েছেন, এটা আমি মনে করি সরকারের তার ম্যান্ডেট, তার ইখতিয়ার এবং তার ক্ষমতার পরিপন্থী। তারা সকল পক্ষকে আশ্বস্ত রেখে সংকট উত্তরণের জন্য তারা হয়তো একটা সমাধান হিসেবে এটা হাজির করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আদেশ দীর্ঘমেয়াদী একটা শাসনতান্ত্রিক সংকটেরও এটা জন্ম দিয়েছে। আগামী দিনে হয়তো এটা বোঝা যাবে, তাকে এগিয়ে নিতে হবে। পরবর্তীতে বিএনপি সহ তারা যদি ক্ষমতায় যেতে পারেন, জনগণের কাছে তারা তাদের অঙ্গীকার রয়েছে প্রতিটা গণহত্যা, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার, এবং 16 বছর 36 দিনে এদেশের মানুষের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, একে একে তার বিচারগুলো সম্পন্ন হবে। কারণ বিচার যদি নিশ্চিত করা না যায়, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিকে যদি আপনি কাঠগড়ায় দাঁড় করাতে না পারেন, তাহলে বাংলাদেশে আমরা কোনো আইনের শাসন, কোনো গণতন্ত্রের শাসন আমরা কিন্তু নিশ্চিত করতে পারবো না। বিচারটা সুতরাং বিচার চলছে, পরবর্তী নির্বাচিত সরকারকে বিচারটাকে অব্যাহত